সিমটমে পেশেন্ট যদি শ্বাসকষ্ট নিয়ে আসছে, তো এটা তো একটা বড় জিনিস। শ্বাসকষ্টের মধ্যে অনেক কিছু আসতে পারে, সেটাকে তো আমাকে ছোট করতে হবে। তো সেটা শ্বাসকষ্ট নিয়ে এলে প্রথমে আমাকে জানতে হবে যে তার সঙ্গেও জ্বর আছে কিনা, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে শ্বাসকষ্টটা কখন হচ্ছে, সকালের দিকে হচ্ছে না বিকেলের দিকে হচ্ছে, না কোনো ধুলোবালি লাগলে হচ্ছে, না সিজন চেঞ্জের সময় শুরু হচ্ছে। ঠিক আছে, শ্বাসকষ্টের সঙ্গে কাশি হচ্ছে কিনা, কাশি হতে গেলে কফ বেরোচ্ছে না কফ বেরোচ্ছে না, শ্বাসকষ্ট শুরু হওয়ার সময় গলাটা খুসখুস করেছে না করেনি, এরকম এতগুলো সিমটমের উপর বেস করে আমরা এই বড় এটা চওড়া ফানেল সেটাকে একটু ছোট করতে পারি, দিয়ে আমরা বুঝে উঠতে পারবো কি যে এক্স্যাক্ট কারণটা কী। লাঙের উপরের দিকে ইনফেকশান, না লাঙের নিচের দিকে ইনফেকশান, না গলার কোন অ্যালার্জি, না এটা অ্যাজমার পেশেন্ট, এই জিনিসগুলোকে বুঝতে পারবো। আরেকটা জিনিস আসছে, এই শ্বাসকষ্টর সিমটম নিয়ে পেশেন্ট যেগুলো হার্টের যেগুলো রুগী, সেগুলো আবার শ্বাসকষ্টেরই সিমটম দেয়। ওদের কিন্তু আরেকটা প্রবলেম হবে, ও 2 কদম এগোলে বা সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলেই কিন্তু ওর ব্যথা বা শ্বাসকষ্টটা বাড়তে থাকবে। তো এইরকম পুরো গল্পটাকে শুনে আমাকে ওকে বোঝাতে হবে, ভাই তোমার এইটা জিনিস তুমি ডাক্তারের কাছে গিয়ে এই কথাটা বলবে, তখন এই ডাক্তার ওই অল্প সময় ওটা বুঝতে পারবে। এবার ডাক্তার যদি বুঝতে পারে হ্যাঁ আমার হার্টের অসুখ হয়েছে না লাঙের অসুখ হয়েছে, ওটা একবার বুঝতে পারলে তারপর ওইভাবে চেক করবে, ওইভাবে চেক করে ওইভাবে ওকে ডায়াগনোসিস দেবে। আর যখনই পেশেন্ট বলবে আমার বুক আনচান করছে, মন আনচান করছে, কোনো স্পেসিফিক কিছু বলতে পারবে না, তখন ডাক্তারের কাছে কোনো ক্লু নেই। ডাক্তার এক গাদা গুচ্ছে গোটা বডির টেস্টের সব দিয়ে দিল, চলো 5,000 টাকা টেস্ট করতে হবে। তো এটার জন্য ওই খরচটা তো ডাক্তার দেবে না, ওই 5,000 টাকা তখন দেবে ওই পেশেন্টের কাছ থেকে। তো কারণটা কিন্তু এখানেও একটু থাকছে কি যে প্রবলেম যে বলতে পারাটা, অনেক সময় কি হয় পেশেন্ট সাহস পায় না। আমি অনেক ক্ষেত্রে দেখি পেশেন্টগুলোকে আসছে, ও ভয়ে কি বলবে কি ভেবে রেখেছে কিছুই বুঝে উঠতে পারছে না। তো ওকে আগে থেকে বুঝিয়ে দেওয়া কি যে হ্যাঁ তুমি এটাতে গিয়ে এইটা বলবে, এটা তোমার প্রবলেম, বা সঙ্গে করে নিয়ে যাওয়া তাদেরকে। এইটা পেশেন্টের গ্রামেগঞ্জে অতটা মাথার বুদ্ধি বা আইকিউ হয়তো থাকে না, ও আসতে গেলেও তালগানা হয়ে চুপচাপ ভুলেই যায় কিছু প্রবলেমটা কী। এই গাইড করাটা কিন্তু পেশেন্ট জার্নির যে ওদের রোলটা, বেসিক্যালি পেশেন্ট জার্নির একটু পার্ট হওয়া, সেটা হচ্ছে এটা এই সিমটমটাকে আইডেন্টিফাই করা 1 নম্বর। তারপরে গিয়ে ওটা ডাক্তারের কাছে যাতে ও ঠিকঠাক প্রেজেন্ট করতে পারে, ওর উপর বেশ করে বাকি স্টেপগুলো আছে। ডাক্তার ওই 1-2 মিনিটের মধ্যে মাথা থেকে পা অবধি তো চেক করতে পারবে না, ও তাহলে সাইন ঠিকঠাক পেটে হবে না বুকে না হার্টে, কোন জিনিসটা সে তখন ওইখানে যাবে 1 নম্বর। তারপর তার ও ডায়াগনোসিস, প্রভিশনাল ডায়াগনোসিস সব কিছু করে টেস্ট কতটা কী করতে হবে তার পক্ষেও বুঝতে সুবিধা হবে। তারপর ট্রিটমেন্ট পেশেন্টের রিকভারিটা ভালো হবে, তাই না? কিন্তু এটা তো আমি আর এত বড়